যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নং 40 আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াযলিমু, জুলুম করেন না, মিসকালা যাররা, অনুপরিমাণ জুলুম করেন না, যাররা পরিমাণ জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। বরং বান্দা যদি একটা সবের কাজ করে, একটা নেকের কাজ করে, সেটাকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, এবং ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বেশি পুরস্কৃত করে। আয়াতের অনুবাদ থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর জুলুম করেন না, জুলুম করেন না, বরং একটা সবের কাজ করলে সেটাকে একটার পরিবর্তে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। এটা আল্লাহ তাআলার দয়ার পরিচয়। তবে আমাদের যেই যে মুসিবত, দুঃখ কষ্ট, বিপদ আপদ, রোগ সুখ, বালা মুসিবত এগুলো আসে, বালা মুসিবত এগুলো আসে, এর কারণ কি? এর কারণ হলো বালা মুসিবত, রোগ সুখ, পেরেশানি, অসুখ বিসুখ হয়। 3টি কারণে মুসিবত আসে। প্রথম কারণটি হলো গুনাহ। আমাদের গুনাহের কারণে আমাদের উপর মুসিবত গুলো আসে, দুঃখ কষ্ট আসে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অর্থাৎ তোমাদের যে বিপদ আপদ আসে, এগুলো তোমাদের ওই কৃতকর্মের ওই ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আমি তো তোমাদের অনেক অপরাধ, অনেক অন্যায় আমি তোমাদেরকে মাফ করে দেই। সুতরাং একজন মানুষ যখন গুনাহ ছেড়ে দেয়, তখন সে দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারে, দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারে। আর একটা মানুষ যখন দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারে, গুনাহের স্বভাব এইরকম যে মানুষকে আগুনে নিক্ষেপ করে দুনিয়াতে রোগ সুখ, দুঃখ কষ্ট, পেরেশানি, বালা মুসিবতের আগুন, আর পরকালে জাহান্নামের আগুন। আর ইবাদতের স্বভাব এইরকম যে মানুষকে শান্তি দান করে, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। সুতরাং দুনিয়াতে শান্তির বদলে যদি দুঃখ কষ্ট মুসিবত দেখা দেয়, তবে বুঝতে হবে এগুলো আমাদের গুনাহের কারণে এসেছে। সুতরাং আল্লাহ কয়, গোলাম গোলাম গোলাম, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও।